বাস জার্নি সে তো খুব আনন্দের, বলুন। এই বাসগুলো দেখে আমার ইয়ে জাবানি হ্যাঁ দিওয়ানি সিনেমাটার কথা মনে পড়ছে, যে সাদা অ্যান্ড সবুজের এই কালারের বাসটাই দেখানো হয়েছে। কিন্তু তার মধ্যেও অনেক কিছু খারাপ ব্যাপার আছে। এই ধরুন কেউ যদি বলে বমি করব, আবার ধরুন যেতে যেতে দেখলেন রাস্তায় একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার ধরুন দেখলেন যে গাড়িটাই পুরো খারাপ হয়ে গেল। পাহাড়ের কোলে শীতের মধ্যে বাস ধরার জন্য ঘুম থেকে উঠে যদি আপনি এইগুলোর সম্মুখীন হন তাহলে কি করবেন? ইলেকট্রিক বাস যেটা যাবে অ্যান্ড পুরো নিট অ্যান্ড ক্লিন ইয়ার। আর সামনে জানি না বাসের কি হয়েছে, জগ দিয়ে তুলে দাঁড় করে রেখে দিয়েছে। আর পাশে বড় বড় খাদ, আর পাহাড়ের গা দিয়ে ছুটছে বাস। একটু এদিক ওদিক হলে বুঝতেই তো পারছেন। তো চলুন আজকে ইন্টারেস্টিং ব্লগটা শুরু করা যাক। So hello everyone, good morning and welcome back to my channel Pro OK। তো এখন বাজে হচ্ছে প্রায় 6:45 বাজে অ্যান্ড সিমলার অবস্থা দেখতেই পাচ্ছেন, পুরো শুয়ে রয়েছে অ্যান্ড নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। যেটা বলার সেটা হচ্ছে বাই বাই সিমলা, হোপ সি ইউ সুন। তার কারণটা হচ্ছে আজকে যাব হচ্ছে মানালি, ঠিক আছে? আর যাব হচ্ছে বাসে করে, সকাল 8টায় বাস, সেটা হচ্ছে ছাড়বে নিউ বাস স্ট্যান্ড থেকে। আর আমি এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওল্ড বাস স্ট্যান্ড। ওকে, সো ওল্ড বাস স্ট্যান্ড থেকে আমাকে নিউ বাস স্ট্যান্ড যেতে হবে, যেটার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার লগভগ। তো সেখান থেকে আমার টিকিট করা হয়ে গেছে। টিকিট অ্যারাউন্ড 850 টাকা নিয়েছে। বাসটা একটু ডিলাক্স, যেহেতু 260-70 কিলোমিটার রাস্তা। ওকে, তো বাসটা একটু ভালো বাস নিতে হয়েছে, মানে এরকম বাস নিলে মোটামুটি গল্প হয়ে যাবে। তো আর একটা জিনিস দেখিয়ে দিই, কালকে যারা দেখেননি, এটা হচ্ছে হাঁটার রাস্তা, আর এটা হচ্ছে গাড়ি চলাচলের রাস্তা। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকুন। কীভাবে কী আমার এক্সপিরিয়েন্স হচ্ছে সমস্ত কিছু শেয়ার করব, ঠিক আছে? আর আশা করছি আপনাদের সিমলার যে ব্লগগুলো সেটা খুবই ভালো লেগেছে। ট্রেন জার্নি, অযোধ্যার যে রাম মন্দির, সেটাও খুব ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সূর্য উঠছে। এই বাসগুলো দেখে আমার ইয়ে জাবানি হ্যাঁ দিওয়ানি যে সিনেমাটা আছে না, সেই সিনেমাটার কথা মনে পড়ছে, কারণ ওই সিনেমাটা পুরো হিমাচল প্রদেশে শুটিং হয়েছিল। আর কয়েকটা জায়গায় এই যে সাদা অ্যান্ড সবুজের এই কালারের বাসটাই দেখানো হয়েছে। সো এখন বাস স্ট্যান্ড চলে এসেছি, সো লেটস গো। ইলেকট্রিক বাস যেটা যাবে অ্যান্ড পুরো নিট অ্যান্ড ক্লিন ইয়ার। সো আমি চলে এসেছি নিউ বাস স্ট্যান্ড। এবার ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে নিউ বাস স্ট্যান্ড অ্যান্ড এর ওপর থেকে হচ্ছে মানালির বাস ছাড়ে, বুঝতে পেরেছেন? আর নিচ থেকে হচ্ছে সিমলা। এটাই হচ্ছে বাস। আর ফার্স্ট আমি गुड मॉर्निंग सर। किधर का है? विंडो वाला है जी, धन्यवाद धन्यवाद। लेग स्पेस नाइस, আমার যেটা প্রত্যেকবার বাসে প্রবলেম হয়। চলো, টাইম হয়ে গেছে, বাসও ছেড়ে দিয়েছে। আর আস্তে আস্তে এবার গাড়িটা উপরে উঠছে। সো আজকে দেখতে পাচ্ছি যে পাহাড়ের যে রাস্তা সেটা হচ্ছে এরম এরম করে উঠবে, যেটার আমার কথা মনে পড়ে যাচ্ছে আমি যখন গ্যাংটক যাচ্ছিলাম বা শিলিগুড়ি থেকে উপরে উঠছিলাম দার্জিলিংয়ের দিকে, তখন রাস্তাটা ঠিক এরকম এরকম ছিল, পাহাড়ের গা দিয়ে। আর আজকে ভাই ভালো জ্যাম রয়েছে, দেখতেই পাচ্ছি। জানি না কখন পৌঁছাবো, 6টার সময় টাইমিং রয়েছে।
ভাই সাহেব, এটা কি ছিল? এই জন্য বলি পাহাড়ের যে চালানোর নিয়ম সেটা সম্পূর্ণ আলাদা আমাদের সমতলে চালানোর নিয়মে না। আমি 2 মাস চালিয়েছি তো আমি বুঝতে পেরেছি। তো যারাই ভবিষ্যতে আসবেন বলে প্ল্যান করছেন, প্লিজ টেক কেয়ার, নিজের লেন চেঞ্জ করবেন না, এটা লেন চেঞ্জ করার জন্য হয়েছে। আর এটা একটা ওয়ান ওয়ে ব্রিজ পার হচ্ছে, যেটা হচ্ছে আমি সিকিমে দেখেছিলাম। এখানে একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে বরফ। কিছু কিছু জায়গায় রাস্তা তো ভালো ছিল, একদম ভালো ছিল, একদম মাখন রাস্তা ছিল। এই যে এখন রাস্তা পুরো ভোগাচ্ছে। তবে একটা কথা বলতে চাই, যাদের মোশন সিকনেস আছে তাদের কিন্তু বমি হবে, মানে হতে পারে। আর কারণ একদম এরকম এরকম করে যাচ্ছে তো, রাস্তা যখন টার্ন মারছে না তখন মানে ভালো ঝাটকা লাগছে আর কি। তো এখন বাজে হচ্ছে 10টা 20, আর এখানে দাঁড়িয়েছে 5 মিনিট ব্রেক, টয়লেট ব্রেক। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে চিমাক্রিপুর। সো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওপর দিয়ে কেমন নীল নীল পাহাড়। আর আমার একটা জিনিস যা ভয় করছে না, পাহাড়ের গা দিয়ে কীভাবে বাড়িগুলো তৈরি করেছে। আমি একটা জায়গায় রেকর্ড করতে পারিনি, বাড়িটা এরকম করে মানে ল্যান্ডস্লাইড হয়েছে, ওইটা পুরো ভেঙে পড়েছে, মানে খুবই খতরনাক ব্যাপার ছিল। আর নিচে দিয়ে ঝর্ণা চলে যাচ্ছে, আমি দেখাই। তো আমি কিছু জিনিসপত্র বিস্কুট টিস্কুট কিনে নিয়েছি, যাতে আবার দুপুরবেলা হয়তো দাঁড়াবে, অবশ্যই দাঁড়াবে, বিকজ লাঞ্চের জন্য। তো তার মাঝে যদি কিছু খেতে হয়, কারণ সকালবেলা কিছু খাওয়া হয়নি, সো তার জন্য একটা স্ন্যাক্স। আর আমার যে বাস সেটা যাবে হচ্ছে সিমলা, মানালি, কুলু। কুলু আমি ভাবছি যাব, কুলু আমি প্ল্যানে রয়েছে আপাতত, মানালি তো যাই। পাও ভাজি ইজ সো ডিলিশিয়াস ম্যান। পাও ভাজিটা এত সুন্দর খেতে, মানে আমি বারোদুলে খেয়েছিলাম, কৃষ্ণনগরে যে বারোদুলাই, সেই বারোদুলে খেয়েছিলাম, জঘন্য ছিল যেখানকার যেটা স্বাদ। আর একটা জিনিস দেখছি, এই গ্লাসগুলো কত বড় বড়, মানে অনেকটা বড়, মানে আমার মনে পড়ে যাচ্ছে পাঞ্জাবে যে গ্লাসগুলো করে লস্যি দেয়, সেই লস্যির কথা। আর আমি অর্ডার করেছিলাম এখানকার, নাকি শুনছি নীলম যে ক্যাফের, মানে নীলম সুইটস রয়েছে, সেই নীলম সুইটসের ফেমাস হচ্ছে সমোসা। এমন করে ঘুরছি যেন মনে হচ্ছে যেন এখানে আমি লোকাল চিনি, মানে এমনভাবে ঘুরে বেড়াচ্ছি ভাই। আর সামনে জানি না বাসের কি হয়েছে, জগ দিয়ে তুলে দাঁড় করে রেখে দিয়েছে। এখন বাজে হচ্ছে 2:45, জাস্ট গাড়ি ছাড়লো। অ্যান্ড ভাই সাহেব কি গরম লাগছে ভাই, বিভৎস গরম, জানলা ফালনা সব খুলে দিয়েছি। কথা বলতে হচ্ছে তার কারণ হচ্ছে কি, মাইকটা খোলা রয়েছে। সো এইখানকার রাস্তাটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। আর রাস্তায় সব জেসিবি বুলডোজার দিয়ে কাজ হচ্ছে, মানে রাস্তা তৈরির, আর প্রচণ্ড ধুলো। ওই যে নিচ দিয়ে এলাম, আর এটা হচ্ছে বাঁধ, জলটা ধরা রয়েছে। এই যে এটা হচ্ছে বাঁধ, এটা হচ্ছে জল, আর এই নিচ দিয়ে গাড়িগুলো আসছে, ঠিক নিচ দিয়ে এলাম। আমি যখন শিলিগুড়িতে ছিলাম, তো তখন মানে সেবক রোড দিয়ে যখন যাচ্ছিলাম, এই যে খাড়াটা না এতটাও ছিল না, তিস্তা নদীর যে খাড়াটা সেটা এতটাও ছিল না যতটা এখানে। আর এর পাশের পাহাড়গুলো দেখুন, কত বড় বড় হিউজ হিউজ পাহাড়। আর রাস্তাটা প্রচণ্ড খারাপ। আর
সামনে দেখুন একটা ট্যানেলের মধ্যে ঢুকবে। টানেলটা না অনেক বড় টানেল। ওকে, এখন বাজে 4:45 আর মানালি এখান থেকে এখন 71 কিলোমিটার দূরে। 6টা তো কোনোভাবেই পসিবল না, কারণ হচ্ছে ওখানে প্রায় মোটামুটি 1.5 থেকে 2.5 ঘন্টা গাড়ির জন্য, গাড়ি খারাপ হয়ে গেছিলো, লেট হলো। তো আই গেস 8টা তো বাজবেই। এই পাহাড়ের মাঝে কত সুন্দর খেলা চলছে, সিরিয়াসলি সুন্দর লাগছে। আর এখন বাজে হচ্ছে 5:45, সন্ধে নেমেই এসছে প্রায়। একটু পরে হয়তো অন্ধকারই হয়ে যাবে, কারণ পাহাড়ে একটু তাড়াতাড়ি সন্ধে নামে। আর এখন বাজে হচ্ছে 7টা, 7:15, এখনও 1.7 কিলোমিটার। ফাইনালি রিচড, মানে বাস স্ট্যান্ড। এখনও হোটেল না, হোটেল এখান থেকে এখনও 650 মিটার। বাস স্ট্যান্ডটা একদম ম্যাল রোডের পাশেই। হ্যালো, সো এটা হচ্ছে আমার রুম, দেখিয়ে দিই একবার। এটা আই গেস আলমারি কিছু, অ্যান্ড এটা হচ্ছে বাথরুম। হ্যাঁ, এটা হচ্ছে বাথরুম। 1 মিনিট, আর এটা হচ্ছে বাথরুম। তো যেটা বলার সেটা হচ্ছে, মানে হোটেলটা দেখাতে পারলাম না, হোটেলটা হচ্ছে কারণ লাইট চলে গেছে। এটা হচ্ছে জেনারেটার আলোতে চলছে, মানে বাইরের ফেজ উঠে গেছে। সো কালকে সকালবেলা ভালো করে হোটেলটা দেখাবো, অ্যান্ড কালকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কালকের দিনটা। আর আজকে আমি প্রচণ্ড টায়ার্ড, সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিওটা ভালো লাইক করে দেবেন, অ্যান্ড শেয়ার উইথ এভরিওয়ান, অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারবেন। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ প্রীতম বক্সি, টেক কেয়ার, গুড নাইট।